মিষ্টি খেতে যখন খুব ইচ্ছা হবে তখন বাজার থেকে চড়া দামে আর কিনতে হবে না। বাড়িতে খুব সহজভাবে আপনারা মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবেন। সবচাইতে মজার বিষয় এই মিষ্টিগুলো আপনারা সংরক্ষণ করে খেতেও পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি মেডি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এই বোলের ভেতরে নিচ্ছি কাপের 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা যতগুলো মিষ্টি বানাবেন সেই অনুযায়ী অবশ্যই ময়দা নিয়ে নেবেন। আর বন্ধুরা, এখানে আপনারা আটা ব্যবহার করবেন না, ময়দা দিয়ে মিষ্টিগুলো বানাতে হবে। সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব, যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব বেকিং সোডা। তো এখানে বেকিং পাউডার ব্যবহার করব না, বেকিং সোডা ব্যবহার করব। তো এখানে সোডার মাপটা আছে চা চামচের, দেখুন খুব সামান্য করে আধা চা চামচ পরিমাণে। শুকনো উপকরণ ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমি অ্যাড করব ঘি। ঘিয়ের মাপ আছে এখানে কাপের 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে। তো আমার ঘিটা হলো সম্পূর্ণ কাঁচা ঘি, আপনারা ভাববেন না যে এটা ডালডা। তো আমি যেখানে থাকি এখানে সচরাচর কিন্তু পাকা ঘিটা পাওয়া যায় না, তো কাঁচা ঘিটাই সবাই খায়। তো আপনারা চাইলে এখানে পাকা ঘি 1 থেকে 1.5 কাপ মতো ব্যবহার করবেন। আবার এখানে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন, যেটা দেবেন সেটাই ভালো হবে, তবে ঘি দিলে টেস্ট আরও বেশি হবে। এবার হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। প্রথমে আপনারা দুধ বা জল কখনোই ব্যবহার করবেন না। আর এখানে ঘিয়ের ভাগটা কিন্তু একটু বেশি লাগবে। তো আজকে আমি বালুশাহী মিষ্টি তৈরি করছি। বালুশাহী মিষ্টি বানাতে ঘি একটু বেশি লাগে, আমরা সবাই জানি। দেখুন হাত দিয়ে মুঠো করলে সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আর একটু শক্ত আর চিটচিটে করার জন্য এখানে আমি সামান্য করে একটু জল অ্যাড করব। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, আবার টক দই ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করবেন। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে এই ডো একদমই চিটচিটে করবেন না, একটু শক্ত আর আঠালো করে মাখতে হবে, একটু ঝুরঝুরে টাইপসের থাকবে দেখুন। আর এখানে আমি আর জল ব্যবহার করব না, হাত দিয়ে ভালো করে একদম চেপে চেপে মেখে নেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে ময়দা মেখে নিতে হবে। তারপরে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আর অবশ্যই ঢেকে রাখবেন, নইলে উপর থেকে শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। দেখুন 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখানে আমাদের ময়দাটা পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন একদম ভালোভাবে সেট হয়ে গেছে। আর ময়দাটা অবশ্যই আপনারা একটু রেস্টে রাখবেন 5 থেকে 10 মিনিটের মতো। তো আর চটকাতে হবে না। এবার হাত দিয়ে অল্প অল্প করে আমরা এই ডো বানিয়ে নেব, আর সাথে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। দেখুন এই মিষ্টিগুলো খুবই সহজ বানানো, জলের মতো, যে কেউ একবার দেখলেই বানাতে পারে। আর মিষ্টিগুলো একটু এবড়ো ফেবড়ো থাকবে বন্ধুরা, খুব মসৃণ করার দরকার নেই। দেখুন হাত দিয়ে শুধু অল্প অল্প করে ঠিক এইভাবে ডো নিয়ে নেবেন, গোল গোল শেপ দিয়ে মাঝখানটা একটু চেপে দিলে রেডি হয়ে যাবে আমাদের বালুশাহী মিষ্টি। বালুশাহী মিষ্টিগুলো বানাতে সবাই পারে, যে কেউ বানাতে পারে। দেখুন আমি হাত দিয়ে হালকা করে ঠিক এইভাবে একটু গোল গোল করে নিলাম, তারপরে ঠিক এইভাবে রেখে আঙুল দিয়ে চেপে দেব। দেখুন সবচাইতে মজার বিষয় হলো মিষ্টিগুলো বানিয়ে অনেক দিন খাওয়া যাবে, মানে সংরক্ষণ করে খাওয়া যাবে মিষ্টিগুলো। যখন ইচ্ছে হবে তখন আপনারা খেতে পারবেন। তো মিষ্টিগুলো খারাপ হয় না সহজেই। আর যদি নর্মাল ফ্রিজে বানিয়ে রাখতে পারেন তাহলে তো অনেক দিন খাওয়া যাবে। দেখুন আমাদের সব মিষ্টিগুলো তো রেডি হয়ে গেছে। আর এক একটা মিষ্টি ঠিক এরকম সাইজ করে বানিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে সাদা তেল বসিয়ে রেখেছি, আর তেলটা খুব গরম করিনি। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন, এখন কিন্তু তেলে একটা আঙুল দেওয়া যাবে। এরকম অবস্থাতেই মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। আপনারা এক এক ব্যাচে সব মিষ্টিগুলোই ভেজে নিতে পারেন, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকে না। তো দেখুন এক এক করে সব মিষ্টিগুলোই আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কখনোই বাড়ানো যাবে না, একদম লো আঁচে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে, যাতে উপর থেকে খুব ক্রিস্পি আর মুচমুচে হয়ে যায়। দেখুন এক এক করে সব মিষ্টিগুলোই আমাদের ভাজা হয়ে যাচ্ছে। আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এক এক করে তুলে নিচ্ছি। একটু সাবধানে ভাজবেন, মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এক এক করে সব মিষ্টিগুলোই আমাদের ভাজা হয়ে গেছে দেখুন। আর মিষ্টিগুলো এবার একটু বাতাসের নিচে রেখে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। খুব গরম অবস্থাতেই আমরা এটা সিরাপে দেব না।
সিরাপের জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর সাথে 1 কাপ জল নিয়েছি। আর এখানে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। সিরাপ একটু চিটচিটে আর আঠালো করতে হবে আর সিরাপ একটু বেশি করেই বানাতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমাদের সিরাপটা তো পুরো রেডি হয়ে গেছে, সাথে কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এবার এখানে সামান্য করে একটু আমি রেড ফুড কালার ব্যবহার করব, যাতে মিষ্টিগুলোর কালারটা খুব ভালো আসে। তবে এখানে কালার পুরো অপশনাল। 1 থেকে 2টো বলক আবার উঠিয়ে নেব। দেখুন সিরাপটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। দেখুন সিরাপটাও এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো আগে থেকেই কিন্তু বানিয়ে রেখেছিলাম, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। সিরাপের ভেতরে এবার 2-1টা করে মিষ্টি দিয়ে দেব আর সিরাপের ভেতরে হালকা করে এদিক ওদিক করে একটু ডুবিয়ে নেব, তারপরে সিরাপ ঝরে উঠে নেব। আপনারা বেশিক্ষণ সিরাপের ভেতরে ডুবিয়ে রাখবেন না মিষ্টিগুলোকে, তাহলে ভেঙে যাবে। দেখুন জাস্ট শুধু মিষ্টিগুলো দিয়ে এপিট ওপিট করে উঠিয়ে নিতে হবে। তো আমাদের সবগুলো বালুশাহী মিষ্টি রেডি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারবেন। আর যদি আপনারা নর্মাল আবহাওয়াতে খেতে চান তাহলে 1 থেকে 1.5 সপ্তাহ খাওয়া যাবে। মিষ্টিগুলো ভেতর থেকে এতটাই ঝুরঝুরে হয় যে কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।